অমিত এবং সুমিত যমজ দুই ভাই ছিল। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে তারা দুজনে তাদের মায়ের কাছেই মানুষ। মা তাদের দুজনকেই ভীষণ ভালোবাসত। যাই আনতো তাদের দুজনকে সমান ভাগে ভাগ করে দিত। ছোট থেকেই অমিত ছিল ভীষণ চালাক এবং স্বার্থপর। সুমিত ছিল বেশ নিরহ এবং শান্ত স্বভাবের ছেলে। কিন্তু সুমিত পড়াশোনায় বেশ মেধাবী ছিল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই কারণেই সুমিতকে বেশ পছন্দ করত। সুপ্রভাত শিক্ষক মহাশয়। সুপ্রভাত শিক্ষিকা মহাশয়া। সুপ্রভাত সুমিত। নিজেকে বেশি মহান ভাবিস? আজ দেখ সবার চোখে তোকে কেমন অপদস্থ করি। এটা কে এঁকেছে? আগে এই সুমিত এঁকেছে মহাশয়। সামনে এসো সুমিত। আমরা সবাই তোমাকে ভালো ছেলে মনে করি, আর শেষে তুমি কিনা ক্লাসরুমে এইসব করো। খুব খুশি হয় অমিত। সে মুচকি হাসতে থাকে। ব্যাপারটা বুঝতে পেরেও সব কিছু মুখ বুজে চুপচাপ মেনে নেয় সুমিত। এইভাবেই চলতে থাকে তাদের জীবন। সময়ের সাথে সাথে তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না। অমিত তার স্বভাবের কারণে সেই একই থেকে যায়, আর সুমিতের প্রতিভার কারণে একজন ভালো মানুষ হয়ে ওঠে, যার ফলে সুমিতের প্রতি তার হিংসে ক্রমাগত আরও বাড়তে থাকে। সে সুমিতকে আর সহ করতে পারে না। একদিন তাদের সম্পত্তি ভাগাভাগি করে দেওয়ার কথা তার মাকে জানায়। মা, তোমাকে কিছু বলবার আছে আমার। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? আমরা এখন বড় হয়েছি, আর তোমারও বয়স হয়েছে। আমার মনে হয় এই সয় সম্পত্তি তোমার আমাদের বুঝিয়ে দেওয়াই প্রয়োজন। ছেলেরা কতটা যোগ্য হয়েছে তা একবার পরখ করে নিতে হয়। ঠিক আছে, সুমিতকে ডাকো। আমাকে ডেকেছো মা? হ্যাঁ, আমার খাটের নিচে একটা সিন্দুক রাখা আছে, তোমরা সেটা বের করো। এটা মণিমাণিক্য ভরা এক সিন্দুক, যার চাবি আমার পেটের ভেতর গচ্ছিত আছে। যে আমার পেট থেকে এই চাবি বের করতে পারবে, এই মণিমাণিক্য ভরা সিন্দুক তার হবে। আমি আগে বের করব। এ তুই কি করছিস ভাই? বোকা কোথাকার, এটাও বুঝতে পারছিস না? পেট না চিল্লে চাবিটা বের করব কি করে? এমনটা করলে মা তো মরে যাবে। আমাদের এমন সম্পদ চাই না রে ভাই, যে সম্পদ মায়ের জীবন কেড়ে নেয়। সুমিতের মুখে এইরূপ কথা শুনে মা খুব প্রসন্ন হন। তিনি বুঝতে পারেন কে তার উপযুক্ত ছেলে। তিনি অন্য স্থান থেকে চাবি বের করে সুমিতের হাতে দিয়ে বলেন, আজ থেকে এই সিন্দুক তোমার হলো। না মা, ভাই বলেছে সম্পত্তি ভাগাভাগি করে দিতে। এই সিন্দুক ভরা ধন সম্পদ তুমি তাকেই দিয়ে দাও। ওকে পুরোটা দিয়ে দিলে তোমার কি থাকবে? আমার কাছে তুমি থাকবে মা, যা কোনো ধন সম্পদের থেকেও কম নয়। সুমিতের মুখে এইরূপ কথা শুনে মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে আসে। তিনি সুমিতকে আশীর্বাদ করেন
অমিত তার নিজের ভুল বুঝতে পারে যে মায়ের থেকে এই সংসারের মূল্যবান আর কিছুই নেই। সে সুমিত এবং মায়ের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তারা একত্রে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।